যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা 3 বার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন লেবার পার্টির সাদিক খান। দর্শক এ নিয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সরওয়ার হোসেন। ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়লাভ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। লেবার দল থেকে তিনি বিজয়ী হয়েছেন। গত 2 মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সাদিক খান পেয়েছেন 10,88,225 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী সুজান হল, তিনি পেয়েছেন 8,12,397 ভোট। এই হ্যাট্রিক বিজয়ের মধ্য দিয়ে লেবারের সারা দেশব্যাপী যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে বিজয় আরও পাকাপোক্ত হয়েছে। গত 2 মে স্থানীয় সরকার নির্বাচনে 160টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি স্থানে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ যে ফলাফল তাতে দেখা যাচ্ছে 160টি কাউন্সিলের মধ্যে লেবার দলের 1158 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যেটি এর আগের নির্বাচনের চেয়ে 186 জন বেশি। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভরাডুবি হয়েছে, তাদের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন 515 জন, তারা হারিয়েছে 474টি আসন। এছাড়া দ্বিতীয় স্থানে আছেন লিবারেল ডেমোক্রেট দল, তারা 522 জন কাউন্সিলর তাদের নির্বাচিত হয়েছেন, তারা গতবারের চেয়ে 104 জন বেশি কাউন্সিলর পেয়েছেন। এই লন্ডন ছাড়াও আরও কয়েকটি এলাকায় গ্রেটার ম্যানচেস্টারও লেবার দল বিজয়ী হয়েছেন। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনে লেবার দলের যে বিজয়, সেটি আগামী সাধারণ নির্বাচন, যেটি এবছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সেখানেও প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে তাদের যে হারানোর জনপ্রিয়তা, সেটি যাতে তিনি পুনরুদ্ধার করতে পারেন, সেটির জন্য তাকে কঠোর সময়ে পরিশ্রম করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতক্ষণ লন্ডন থেকে জানাচ্ছিলেন সরওয়ার হোসেন।